জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिजत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। কেন বললাম, যখন আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি, তাই পরবর্তী ভিডিওতে আবার তার সমস্ত একটা কথা মনে পড়ে গেল যে ভগবান শ্রীকৃষ্ণ আমরা যে দেখি জগতে, তিনি 8টা তার পাঠরানী ছিল, রাধিকা তার সাধন সঙ্গিনী, প্রেমময়ী, ভক্তিময়ী, শ্রীময়ী, গুরুরূপিণী, আমার শ্রীকৃষ্ণের সঙ্গিনী। তাই সেই রাধারানী এবং তার সখীরা যখন গিয়েছিলেন যমুনার ওপারে ঋষি দুর্বাসার কাছে, তিনি দুর্বাঘাসের রস পান করে থাকতেন। তাই একদিনকে গোপীরা ঠিক করলেন যে আমরা দুর্বাসামণি দুর্বাঘাসের রস পান করে থাকেন, একদিনকে আমরা সাধু ভোজন দেবো বলে তারা সমস্ত ঘি, দধি, দুগ্ধ, মিষ্টান্ন, নানাবিধ ব্যঞ্জন, অন্ন রান্না করে তারা সব নিয়ে আর যমুনার ওপারে দুর্বাসামণি তপস্যায় রত, তাকে ধ্যানে রত, তাকে ভোজন করাবেন বলেন গোপীরা যাচ্ছেন। তখন নাবিকরূপী কৃষ্ণ পারের কাণ্ডারি পারাপার, তারা বলছে যমুনা দেবী উথাল পাথাল তরঙ্গ জলে থই থই করছে। তখন দেখছে যে যমুনা তো জোয়ার বইছে, এত উথাল পাথাল ঢেউয়ে আমরা বা কী করে এই যমুনা পার হব, গোপীরা ভাবছেন। তখন বলছেন যে যোগমায়া বড়াই বড়ি ওদের তো সঙ্গী। তাই কৃষ্ণ বলে দিচ্ছে, তোমরা বলো যে কৃষ্ণই ব্রহ্মচারী, যমুনা দেবী শ্রীকৃষ্ণ ব্রহ্মচারী, আর আমাদের রাস্তা করে দাও তুমি, আমরা দুর্বাসামণির ভোজন করাতে চাই, সেখানে আমরা যাচ্ছি, যাতে আমরা পৌঁছাতে পারি তার ব্যবস্থা করে দিন। তখন গোপীরা মনে মনে হাসছে, কৃষ্ণ আবার ব্রহ্মচারী কবে? তখন যাই হোক, এখন বিপদে পড়া গেছে, বলেই দেখি বলে এই ভেবে গোপীরা এবং রাধারানী সবাই মিলে বলল যে কৃষ্ণ ব্রহ্মচারী, আমাদেরকে পথ করে দাও, যমুনা দেবী আমাদের পারের ব্যবস্থা করে দিন, আমরা এই অথই যমুনা পার হব কী করে, তুমি যদি না আমাদের কৃপা করো। তখন যমুনা আস্তে 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 দুভাগে ভাগ হয়ে রাস্তা সমূহ জল কমিয়ে দিলেন, উতাল পাতাল ঢেউ কমে গেল, আর জলের তোড়ও কমে গেল। তখন আস্তে আস্তে তারা তো সবাই যমুনা পার হয়ে ওপারে গেলেন। গিয়ে দেখছেন যে দুর্বাসামণি ধ্যানেরত, তার কাছে বসে তারাও বলছেন, হে মুনিবর, আপনার ভোজনের জন্য আমরা আমাদের রাধারানী প্রিয় সখী এবং আমরা সখীরা মিলে আপনার ভোজনের জন্য সব ব্যবস্থা করে নিয়ে এসেছি, আপনি ভোজন করুন। দুর্বাসামণি চোখ খুলে দেখলেন নানাবিধ আয়োজন, খাদ্য খাবার তার সামনে রাখা হয়েছে। তখন দুর্বাসামণি খুব অতি প্রিয় এবং সন্তুষ্ট খুশি মনে ভোজন করলেন। ভোজন করার পরে তখন গোপীরা আবার ভাবছে যে আমরা কি করে বা পার হয়ে যাব, আবার তো যমুনা সেই আগের নেয়, কিন্তু আমরা তো যাওয়ার সময় বললাম কৃষ্ণ ব্রহ্মচারী, আসার সময়, কিন্তু যাওয়ার সময় বা আমরা কিভাবে পার হব। তখন দুর্বাসামণি বলল, তোমাদের সংশয় মনের মধ্যে কি জাগছে আমি বুঝতে পেরেছি, তোমরা যমুনা কেমনি পার হবে, কেমনে, তাহলে কেমনে যখন যমুনা পার হবে, যমুনাকে গিয়ে বলো যে দুর্বাসামণি দুর্বাঘাসের রস ছাড়ার কিছু পান করেন না, তাই যমুনা দেবী আমাদের পথ করে দাও, আমরা আবার বৃন্দাবনে ফিরে যাই। তখন গোপীরা আবার মনের মধ্যে সংশয় হাসছে, আমরা যে এত কিছু ভোজন আয়োজন করে আনলাম, কিন্তু সমস্ত কিছু আয়োজন তো দুর্বাসামণি ক্ষণিকের মধ্যে শেষ করে দিল, সাবার করে দিল, সবই তো খেয়ে ফেললো, তাহলে আবার বলছে যে আমি দুর্ভা রস ছাড়া কিছু পান করি না।
এ আবার কেমন কথা? যাই হোক, বলেই দেখা যাক। এই বলে তখন গোপীরা কী করলেন, সেই বললেন যে যমুনা দেবী দুর্বার ঘাসে রস ছাড়া দুর্বাসামণি কিছু পান করেন না, আপনি আমাদের রাস্তা করে দিন, যাওয়ার ব্যবস্থা করে দিন, আমরা পারে যাই, সন্ধ্যা হয়ে আসছে, আমরা আবার বৃন্দাবনে ফিরে যাই। তখন আস্তে 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 যমুনা দেবীর আবার সেই আগের ন্যায় সচ্ছল শান্ত জল জোয়ারে থেকে ভাঁটায় পরিণত কমে যাচ্ছে, রাস্তা পার হয়ে গোপীরা ফিরে আসলেন। গোপীদের মনের মধ্যে এই সংশয়, কিন্তু এগুলো হচ্ছে কি ভক্তকে ভগবান বড় করার জন্য। সমস্ত কিছু যদি ভক্তের অবগত হয়, তাহলে ভগবান কি করতে আছে, ভগবান তার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ, সঠিক সময়ে সঠিক কাজ তিনি নিশ্চয়ই করবেন। যেটা সত্য সেটা সত্য মানতেই হবে, কিন্তু যখন দেখাচ্ছে সবাইয়ের চোখে, সবাই দেখছে পান খাচ্ছে, কিন্তু আসলে তিনি ধ্যানে রত ছিলেন, এটাই হচ্ছে কি। আর কৃষ্ণ সত্যিই ব্রহ্মচারী ছিলেন। তিনি জড়জগতে মানুষের মধ্যে তাদের সংসার ধর্ম, শারীরিক সুখ কর্ম তাদের মধ্যে ছিল না। তাদের মধ্যে ছিল শুধু অন্তরে প্রেম, ভক্তি, ভালোবাসা। লোক সমাজে লোককে, যেটা আমরা এখন বিভিন্ন ম্যাজিক দেখানো হয়, সেই ম্যাজিকের উপলক্ষে আমরা দেখছি যে কাটা মুন্ডু গড়াগড়ি যাচ্ছে, আবার এসে জোড়া লাগছে, জুড়ে যাচ্ছে। এটাও কি সম্ভব? এটা একমাত্র ভগবানের লীলা, বোঝা খুব দায়। তাই হরে কৃষ্ণ চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো, আর ওটা হচ্ছে ভক্তদের হৃদয়ে সংশয় দূর করার জন্য গোবিন্দের এত লীলা। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।